खबर हुगली से है। कल्याणी के रहने वाले अध्यापक विश्वरूप ने चुचुड़ा में अपने छात्रों के साथ मिलकर बना डाली बोलने वाला रोबोट। 5 महीने की लंबी मेहनत के बाद करीब 60,000 रुपए की लागत से ये रोबोट बना है। सबसे पहले प्रयोगशाला में विभिन्न प्रयोग करने के बाद इस रोबोट के सिर पर मानव बुद्धि की तरह कृत्रिम बुद्धि स्थापित की गई और शरीर पर विभिन्न हिस्से लगाए गए हैं ताकि यह अपने हाथ पैर हिला सके और अपने होठ हिलाकर बोल सके, एक मानव की तरह। वह सवालों का तुरंत जवाब देती है। और हालांकि उन्होंने अभी तक इस रोबोट को व्यावसायिक रूप से नहीं बनाया है, लेकिन प्रोफेसर और उनके छात्र भविष्य में इसके व्यावसायीकरण के बारे में सोच रहे हैं। अध्यापक विश्वरूप का कहना है कि इस तरह का रोबोट भारत में बिल्कुल नया है। एलन मस्क पश्चिम देश के पहले व्यक्ति थे जिन्होंने कई करोड़ रुपए की इस प्रकार की एआई तकनीक वाला रोबोट बनाया था। वे भारतीय तकनीक से इसी तरह का रोबोट बनाने में सफल हुए हैं और वो भी बिल्कुल कम रुपयों में। এই যে একটি রোবট তৈরি করেছেন যা একবারে মানুষের মতন কথা বলছে, তার মতন চিন্তা ভাবনা রাখছে, কি বলে বিষয়টাকে, মানে কেন এটা বানালেন? দেখুন, এটা হচ্ছে এই রোবটটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে দেওয়া আছে এবং এই রোবটটার বানানোর পেছনে অনেকগুলো কারণ আছে। এখন ইমর্টালিটির দিকে মানুষ চিন্তা ভাবনা করছে, মানে ধরুন হিউম্যানয়েড, পশ্চিমবঙ্গে হিউম্যানয়েড নিয়ে এখনো কাজ বা ভারতবর্ষে কাজ খুব কম হয়েছে। সবাই রোবট তৈরি করছে অনেক, ঠিক আছে, কিন্তু হিউম্যানয়েড রোবট এখনো কিন্তু সেরকম ভাবে তৈরি হয়নি। তো আমরা এটা প্রথম এআইসিটি আইডিয়া ল্যাব জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ আমি ওখানকার কোঅর্ডিনেটর আর আমার সব ছাত্রদেরকে নিয়ে আমি এটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে আমাকে একটা এমন রোবট বানাতে হবে যে রোবটটা ইন্টারঅ্যাক্ট করবে হিউম্যান বিংস এর সাথে। এবার এটার অনেক রকম অ্যাপ্লিকেশন আছে। আপনাকে আমি বলি, এই রোবট পড়াতেও পারবে, এই রোবট একাডেমিক কাউন্সেলিং করতে পারবে, বা কি সাবজেক্ট নেবে, কি পড়বে, কি পড়লে ভালো হয়। এছাড়া হচ্ছে ধরুন এই রোবটকে দিয়ে আমি ধরুন যে বৃদ্ধ বয়সে অনেক মানুষ আছে তাদের সঙ্গে ইন্টারাকশনও করিয়ে দিতে পারি। যেমন ধরুন আমি আপনাকে স্ক্যান করে নিলাম, করে নিয়ে তার 3D মডেলটা তৈরি করে এর ফেসেতে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। পরবর্তীকালে এবং আপনার সাউন্ডটাকে আমি নিয়ে নিলাম, সেই সাউন্ডটা দিয়ে ও অ্যাজ এ কথা বলবে, মানে আপনার ভয়েস আপনার ফেস পরবর্তীকালে কথা বলবে, ঠিক আছে। এবার যারা ধরুন মানুষ মারা গেলে তাদের ছবি রাখা থাকে, ঠিক আছে, কিন্তু আমরা কি করব, এখন এরকম হিউম্যানয়েড হিসাবে রেখে দিতে পারি, ঠিক আছে। তো এখন এগুলো এখন চলছে এখন মার্কেটে, এবং আমরা ইন্ডাস্ট্রি 4.0 থেকে 5.0-তে জাম্প করছি। মানে আমরা একটা ইন্ডাস্ট্রি রেভলিউশনের মধ্যে দিয়ে এসে গেছি। সেখানে দাঁড়িয়ে আমরা এইটা একটা নতুন প্রোডাক্ট আমরা নিয়ে এলাম ওয়েস্ট বেঙ্গল এবং সারা ভারতবর্ষের বুকে নতুনত্ব আনার চেষ্টা করলাম, যেটা আমি বলবো যে এখনো কিন্তু সেরকম ভাবে হয়নি পৃথিবীতে। আপনি যদি বলতে পারেন এলন মাস্ক এই ধরনের কাজ করার চেষ্টা করছে যে পুরো হিউম্যানের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, আবার সোফিয়া অলরেডি হয়েছে, কিন্তু ইন্ডিয়াতে হয়নি এবং এটা অনেক কম কস্টে আমরা এটাকে দাঁড় করেছি। আমার টিম মেম্বারের মধ্যে রয়েছে হচ্ছে রোশন। কিভাবে তৈরি করলেন? আমরা এটা তৈরি করলাম ফার্স্ট ধরুন এর ভেতরে আমরা প্রসেসর লাগিয়েছি, বিভিন্ন সেন্সার আছে, মোটর আছে। মোটরটা কিছু মোটর মুভমেন্ট করছে, এই যে ফেস মুভমেন্ট করছে এটা পুরো মোটর মুভমেন্ট, আর কিছুই নয়। আর এটাকে আই মুভমেন্টও করা যায় অ্যাকর্ডিং টু হিউম্যান বিংস। আমরা এর পরবর্তীকালে আরো প্রত্যেক কটা মুভমেন্টকে এর মধ্যে ইনবিল্ড করবো, নিয়ে আসবো এর প্রত্যেক কটা মুভমেন্টকে আরো পরবর্তীকালে। যেটা আমরা যত এর মধ্যে ইনভেস্ট করব তত এর মুভমেন্ট আরো বাড়বে, ঠিক আছে। এবং সেক্টর ওয়াইজ আমরা এটাকে চেঞ্জ করব, মানে ধরুন কোনো সেক্টরে আমার এটা কাজে লাগছে, তখন সেই সেক্টরের জন্য আমরা ওটাকে তৈরি করব, বানিয়ে দেবো, ঠিক আছে। মানুষের উপকারে বিভিন্ন রকম ভাবে আসবে। আপনি পড়াশোনা করতে চাইলে ও পড়িয়ে দেবে আপনাকে। আপনি এক্ষুনি জিজ্ঞেস করুন নিউটনের থার্ড ল বলে দেবে, আপনি এখানে জিজ্ঞেস করুন ওকে যে কোনো সূত্র, আর্কিমিডিসের সূত্র বলে দেবে, ঠিক আছে। আপনি এক্ষুনি একটা টেবিল বলুন, ও বলে দেবে, ঠিক আছে। মানুষকে পড়ানোর জন্য কাজে লাগছে, এটা 1 নম্বর বললাম। 2 নম্বর কি, আপনার কাউন্সিলিং করে দেবে আপনার সাথে, ঠিক আছে। বা ধরুন একজন ডিপ্রেসড মানুষ, এই ডিপ্রেসড মানুষের সাথেও ইন্টারাকশনস করবে, ঠিক আছে। আপনি কোন একটা শপিং মলেতে গেছেন, কিছু একটা জিনিস কিনতে চাইছেন, কোন জিনিসটার কত দাম, ঠিক আছে, এবং কি ভালো,
করে সেটা নিয়ে তার কি হবে সেটাও বলে দেবে। যে কোনো মানুষের কাজ যেটা মানুষ করে, ইন্টারাকশন করে, সেই কাজটাই ও করতে পারবে। তার জন্য আমাকে সেই রকম ভাবে চেঞ্জেস আনতে হবে, ঠিক আছে? এবং একটা মানুষ আজকে আছে, কালকে সেই মানুষটি নেই, মারা গেলেও সেই মানুষটি এই রোবটের সাহায্যে আমাদের মধ্যে থাকবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমার একটা নতুনত্ব আনার চেষ্টা। মানে এটা কি মানে পুরোটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? পুরো, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই তো বটেই, এবং অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই। আপনি যে যে জিনিসগুলো শিখিয়ে দেবেন সেগুলোই ও বলতে পারবে। আপনাকে আমি বলে দিচ্ছি, আপনার শেখানোর বাইরে গিয়ে কিন্তু ও কিছু বলতে পারবে না, যেটা আপনাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি। কিন্তু ও কখনোই নিজে থেকে কিছু করতে পারবে না। ওকে আপনি যেটা শেখাবেন, যে পদ্ধতিতে ওকে রান করতে বলবেন, ও কিন্তু সেই জিনিসই করবে, সেই পদ্ধতিতেই রান করবে। মানে কত কি খরচ পড়েছে? দেখুন, আমরা খরচা বলতে এটা আমাদের এখনো পর্যন্ত 55-60 হাজার টাকা খরচা পড়েছে, ঠিক আছে? এটা আমরা এটা সেক্টর ওয়াইজ বিভিন্ন জায়গাতে আমরা দিতে চাই, ঠিক আছে? মানে ধরুন কোনো কলেজ, তার ধরুন আমি এটা আমার এখন এআইসিটি আইডিয়া ল্যাব জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এতেই রাখবো, কারণ আমি জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর আইডিয়া ল্যাবের কোঅর্ডিনেটর, আমি ওখানকার জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর ডিন আর&ডি, আমি ওখানেই রাখবো। আমার ছাত্রদের সঙ্গে নিয়ে আমি ওটা বানিয়েছি এবং সেটা আমরা ওখানেই রাখবো। কিন্তু আপনি যদি বলেন যে এই রোবটটা আমাকে তৈরি করে দিতে, ঠিক আছে, কোনো একটা অর্গানাইজেশন, আমি সেই কলেজ অর্গানাইজেশনকে তৈরি করে দেবো। তার জন্য যা যা কোশ্চেনারি, তার জন্য যে অ্যান্সার, সেই জিনিসটার কোশ্চেন আর অ্যান্সারটা আমাকে দিতে হবে। সেই অনুযায়ী আমি তাদেরকে তৈরি করে দেবো, তাদের সেই কলেজকে তৈরি করে দেবো বা সেই অর্গানাইজেশনকে তৈরি করে দেবো। আগামী দিনের বাণিজ্যিকরণ নিয়ে কি ভাবছেন? আমি বাণিজ্যিকরণ নিয়ে, দেখুন, আমাদের হ্যাঁ অবশ্যই বাণিজ্যিকরণের দরকার আছে এই রোবট। আমি ইনফ্যাক্ট এটাকে যদি গান গাওয়াতে চাই সেটাও গাওয়াতে পারবে। বিভিন্ন জায়গায় আমি রোবট কেউ যদি নিয়ে গিয়ে নিজেদের প্রদর্শনীতে দেখাতে চাই, আমি সেটা রাস্তাও করে দিতে পারি, একটা নমিনাল চার্জ নিয়ে আমি সেটা করতে পারি। এছাড়া কেউ যদি রোবট নিতে চান, ঠিক আছে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এআইসিটি আইডিয়া ল্যাব জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম আমাকে কমিউনিকেট করতে পারেন। আমি অবশ্যই তাদেরকে এই ধরনের রোবট দিয়ে সহায়তা করব। আপনার পরিচয়টা বলেন একটু। আমি হচ্ছি ডক্টর বিশ্বরূপ নিয়োগী। আমি ডিন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আর এআইসিটি আইডিয়া ল্যাব কোঅর্ডিনেটর অফ জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। এটা এআইসিটি আইডিয়া ল্যাবেতেই রাখা থাকবে এই রোবটটা, যদি কেউ দেখতে চান। আর দুদিন পর থেকে ওখানেই